মেজর মতিউর রহমান সাহেবের বড় ভাই ছিল উনি। দেখেন সাইকেলটা, এই যে সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি, উনি এই সাইকেলে এই যে লাঠি আছে, এই লাঠি সুন্নতি লাঠি, যে আধ্যাত্মিক জগৎ বা আমলদার মানুষের নবী সুন্নতের কত মহব্বত, পুরা লেবাস নবী সুন্নত জুব্বা। এরপর এখানে যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন কাউকে এখানে কবর দেওয়া হয় নাই। এদিক পারিবারিক কবরস্থান মতিউর রহমানের এই কবরস্থানটা এই যে এখানে বিদ্যমান। এখানে উনি মেজর মতিউর রহমান সাহেবকে ঢাকায় কবরস্থ করা হয়েছে। এখন উনি আমাকে ইশারাতে বললেন। আর এই পুরা বাড়িটা এই যে ওই পাশে পুরা বাড়িটা, এই বাড়িটা এই যে দোকানটা এখানে আছে, এই দোকানটা পুরা উনার বোনের মেজর মতিউর রহমান সাহেবের যে বাতিজি, তার বাতিজির বাড়ি, এবং পুরাই তারা মাশাল্লাহ দখলে আছেন। এই পুরা বাড়িটা পুরা এরিয়াটা একসময় এই এলাকাটাকে হ্যাঁ আমলের স্বর্ণমণি হইতো। আর এই বুজুর্গ চলে গেছেন, বুজুর্গ যে ঘটনাটা হয়েছে, এই জন্য উনি চলে গেছেন। উনি অনেক আমলদার মানুষ ছিলেন। আল্লাহ তালা মেজরদের মাঝে যে এত আমলদার মানুষ আছে, এইটা ওই সময়ের মানুষ কল্পনা করতে পারে না। সেই যুগটা ছিল 1988 সনের আগে বা পরে, ওই সময় আমরা ছোট ছিলাম। তো আগে পরে ওই রকম একটা সময় হতে পারে, ওই সময়টা আপনাদেরকে আমি ইনশাল্লাহ জানাবো। তো ওনার জন্য দোয়া করি, ঠিক আছে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, পরবর্তীতে ইনশাল্লাহ এই যে বাইসাইকেল বাংলাদেশের মাঝে এই সাইকেলগুলো প্রথম বিখ্যাত ছিল। এবং এই আমরা সবচেয়ে মনে রাখবো যে নবী সুন্নত তরিকায় লাঠি সাথে রাখা, এই যে উনি এই তরিকাটাকে অবলম্বন করতেছেন, সুন্নত তরিকার লাঠি রাখতেছেন, জিকির করতেছেন, আমল করতেছেন। এর চাইতে আমরা দুনিয়ার কত সৌন্দর্যগুলোকে দেখি। আর আল্লাহ তালা উনাকে যে একজন মেজর যিনি আমলদার ছিলেন, তার বাতিজাকেও আল্লাহ তালা এরকম আমলদার বানিয়েছেন। কেসে ওকে, আসসালামু আলাইকুম।